এই আয়াতের মাধ্যমে যে মুসলমানদের ভূত এবং পবিত্র ভূমি আমরা জানি সেটা হচ্ছে আল্লাহর খানে কাবা। কথা বলুন ঠিক কিনা? খানে কাবার পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস, এই ঘরের দ্বিতীয় যে ইবাদতের জন্য নির্মাণ করা হয় খানে কাবার হাদিসে পাকের মধ্যে 40 বছর পর নির্মাণ হয় এই বাইতুল মুকাদ্দাস। কথা বলুন ঠিক কিনা? আদম আলাইহিস সালামের সন্তান, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম, তার 1000 বছর পরে হযরত দাউদ আলাইহিস সালামের মাধ্যমে এবং সর্বশেষ তিনি নির্মাণ করেন হযরত বাদশাহ সুলাইমান। কথা বলুন ঠিক কিনা? আমরা মুসলমান। কথা বলুন ঠিক কিনা? আমরা আমাদের পরিচয় কোন মুসলমান যদি কোথাও যদি আঘাত লাগে আমাদের কলিকায় আঘাত লাগে। কথা বলুন ঠিক কিনা? শুধু ইহুদি খ্রিস্টান তাদের জন্য নয়, আমাদের জন্য পবিত্রতম স্থান হলো, কারণ এই স্থানে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? এই হাদিসে পাকের মধ্যে আছে ফিলিস্তিনের জমিনে ওই আপনার জেরুজালেম ওই শহরের আপনার বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, যে স্থানের মধ্যে নামাজ পড়লেন 1 রাকাতের বিনিময়ে 25,000 রাকাতের সওয়াব মেরে। কথা বলুন ঠিক কিনা? কাজেই আজকে মুসলিম বিশ্ব বিভাজন যারা শক্তিদের রাষ্ট্র তাদের মতামতের কারণে আজকে ফিলিস্তিন নির্যাতিত হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমরা এই বাংলাদেশের অন্যতম নগরী বন্দর নগরী আপনার এই সিভিল কোচিং শ্রেষ্ঠতম এই শহরের প্রাণতন্ত্র থেকে আমরা বলতে চাই, আমরা ফিলিস্তিনিকে যুদ্ধ করতে না পারলেও আমরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে যারা অস্ত্র রয়েছে, যারা অস্ত্র লেগিয়ে দিচ্ছে আমেরিকা সহ ইসরায়েলের পণ্য আমরা বয়কট করতে চাই। এই জন্য শুধু ইসরায়েল চাইলাম আর বর্তমান আমেরিকা আপনার এমন কাজ কর্মের মধ্যে লিপ্ত হয়েছে, আপনার গাছের গুঁড়া খেতে মাথার উপর পানি ডালে। কথা বলুন ঠিক কিনা? আমেরিকা নেতানিয়াহুর সাথে বসে তারা বিশ্বস্তম বন্ধু হিসাবে নেতানিয়াহু সেই দুঃস্বপ্ন দেখছে ফিলিস্তিনের জমিন সেটাকে হস্তান্তর করার, আপনার আমার মুসলমান ভাইকে আপনার সে দেশ ত্যাগ করার যে হত্যা নির্লক্ষ এটাকে জেগেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। কথা আমরা সকলে বলি বিশ্বের মুসলিম লড়াই করো, বিশ্বের মুসলিম ইসরায়েল বয়কট করো, বয়কট বয়কট ইসরায়েল বয়কট, বয়কট বয়কট ইসরায়েল বয়কট, এই আহ্বান জানিয়ে এবং আমরা শুধু অনেকে বলেন সুতাগুলো ইসরায়েলি পণ্য নয়, আমি বলবো সুতাগুলো কিন্তু আমেরিকারই পণ্য, যারা পক্ষ এবং পরোক্ষ এবং আপনার প্রত্যক্ষভাবে যারা মদত দিচ্ছে এই সকল পণ্য বয়কট করে বিশ্বের মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধন ঐক্যবদ্ধ আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।